এটা ছিল কক্সবাজারের প্রথম দিন দুপুরে খাবার দাবার। তো এইখানে আমরা সবাই বিচ থেকে আসার পর স্নান টান করে একদম রেডি হয়ে নিচে নেমে আসলাম দুপুরে খাবারের জন্য। এইবার কক্সবাজার গিয়ে আমরা প্রচুর ঘুরেছি, মানে আমাদের কোনো স্টপ নাই। একদম সকালে বের হতাম, শুধু দুপুরে আসতাম স্নান করতে। তো স্নান করে একদম রেডি হয়ে আবার বেরিয়ে পড়তাম দুপুরে খাবারের জন্য। তো দুপুরে খাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়তাম কোথাও ঘুরতে। তো তখন রাত্রে শুধু আসতাম হোটেলে ঘুমানোর জন্য, তখন 11টা বা 12টা বাজতো। তো আমার কাছে মনে হয় যেহেতু আমি ঘুরতে আসছি আমি সারাদিনই ঘুরবো, আর যদি আমি রুমে বসে কাটাই তাহলে আমি কেন ঘুরতে আসছি। তো আমার চিন্তাধারা হচ্ছে ওই রকম। আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপর হচ্ছে দুপুরে খাবার দাবার খেতে চলে আসলাম হোটেলে। প্রচুর ক্ষুধা লেগেছে। তো আমরা এখানে ভর্তা আইটেম নিয়েছি, তারপর কোরাল মাছ নিয়েছি, বাচ্চাদের জন্য চিকেন নিয়েছি, অনেক কিছু নিয়েছি। আসলে ওইগুলো ভিডিও করতে ভুলে গেছি, কারণ হচ্ছে প্রচুর ক্ষুধা লেগেছে, আগে খেতে হবে। কক্সবাজারের সব থেকে মজার খাবার হচ্ছে আপনার ভর্তা আইটেমগুলো। আপনি যদি কখনো আসেন তাহলে এই ভর্তা আইটেম অবশ্যই ট্রাই করবেন, আর যদি না খান তাহলে অনেক বড় মিস করে যাবেন। কারণ এখানে হচ্ছে মাংসের আইটেম বলেন বা যে কোনো রিচ খাবার বলেন, ওইগুলো আমার কাছে একটু মজা লাগে না। আর তাদের ভর্তার মধ্যে সবথেকে ভর্তা হচ্ছে মজার শুটকি ভর্তা। এটা দিয়ে আমি প্রথম খেয়ে নিলাম। এইখানে ভর্তার মধ্যে ছিল ঢেঁড়স ভর্তা, শুটকি ভর্তা, তারপর হচ্ছে বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, আরও অনেক ভর্তা, এগুলোর নামও মনে নেই। তো আমি হচ্ছে কোরাল মাছটা খেয়েছি, ওইটা খুব মজার ছিল।